হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হলো মটরশুঁটি কিভাবে আমরা সংরক্ষণ করি তারই একটা ছোট্ট ভিডিও। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন, আমি কিভাবে এই মটরশুঁটি সংরক্ষণ করে রাখলাম। তো এইভাবে রাখলে কিন্তু প্রায় 1 বছরের মতো ভালো থাকবে এই মটরশুঁটি। তো আমি এখানে 1 কেজি মটরশুঁটি নিলাম, সবগুলো মটরশুঁটির কুসা ছাড়িয়ে নিলাম। তো কড়াতে জল বসিয়ে দিলাম পরিমাণ মতো। এবার 1 কেজি মটরশুঁটির জন্য 2 চামচ চিনি দেব আমি, আর এই চামচের হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নিতে হবে। আর জলটা এমনভাবে গরম করতে হবে, শুধু উমুম গরম হবে, জলটা ফুটালে হবে না। তো জল এইভাবে অল্প গরম করে নিতে হবে। এবার এই মটরশুঁটিগুলি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর 2 মিনিট জাল করতে হবে, জাস্ট 2 মিনিট। আর এখন কিন্তু সবগুলি মটরশুঁটি দেখুন একদম জলের নিচে আছে, আর যেগুলো উপরে এগুলো আমি তুলে নেব। আর যখন জাল হয়ে যাবে সবগুলি কিন্তু মটরশুঁটি উপরে উঠে আসবে। এটাই হবে এই মটরশুঁটিগুলির লক্ষণ, যে সবগুলো যখন উপরে উঠে আসবে, জাল হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে। তো সবগুলো মটরশুঁটি কিন্তু একদম দেখুন উপরে উঠে আসলো। তো এবার কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা চাকুনির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো সবগুলি নামিয়ে নিলাম। দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, একদমই সবুজ কালার হয়ে গেল। তো এইভাবে 2 মিনিট জাল করার পর একটা চাকুনির মধ্যে নিয়ে নিতে হবে। তো এবার ঠান্ডা জল দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। তো আমি এই ট্যাপের নিচে একদম চালিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এবার বাটির মধ্যে ঠান্ডা জল নিলাম, ঠান্ডা জলের মধ্যে আবার এই মটরশুঁটিগুলি ঢেলে দিতে হবে। তো এবার আমি কয়েক টুকরো বরফ দিয়ে দেব। এইভাবে প্রায় 2 মিনিট রেখে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে। গরম করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে এরপর এইভাবে আবার ঠান্ডা জলে রেখে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিতে হবে, দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। তো 2 মিনিট পর কিন্তু বরফ গলে গেল, আর এই মটরশুঁটিগুলি কিন্তু একদম জলের নিচে দেখুন একদম ডুবে গেল। তো এটাই হলো লক্ষণ, বরফ জলে দেওয়ার পর মটরশুঁটি ডুবে থাকবে আর জাল করার সময় একদম কিন্তু ভেসে থাকবে। এই লক্ষণটা দেখা দিলে তো মটরশুঁটিগুলো খুব ভালো থাকবে। এবার ঠান্ডা জল থেকে মটরশুঁটিগুলি আবার চাকুনির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই কালারটা কিন্তু একদমই সবুজ কালার হয়ে গেল, পরিবর্তন হলো না। তো এইভাবে কিন্তু করতে হবে। এবার এরকমের একটা বড় তালা নিলাম, তালার মধ্যে এই মটরশুঁটিগুলি ঢেলে দিলাম, দিয়ে এইভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দেওয়ার পর যদি রুদ্রে দেওয়ার ব্যবস্থা থাকে রুদ্রে দিতে পারেন। আর 1 মিনিটের মতো রুদ্র লাগিয়ে আনবেন, যাতে মটরশুঁটির গায়ের জলটা লেগে শুকিয়ে যায়। আর তা না হলে এরকম শুকনো কাপড় দিয়ে এইভাবে মটরশুঁটির গায়ের জলটা শুকিয়ে নিতে পারেন। তাছাড়া পাকার নিচে রেখেও মটরশুঁটির গায়ের এই জলটা শুকিয়ে নিতে হবে। তো জলটা কিন্তু একদম খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি শুকনো কাপড় দিয়ে মটরশুঁটির গায়ের জলটা শুকিয়ে নিলাম। দেখুন একদমই কিন্তু শুকিয়ে গেল। 5 থেকে 10 মিনিট এরপর রেখেছিলাম। এবার এরকম একটা কাচের জার নিতে হবে। এই কাচের জারের মধ্যে আমি মটরশুঁটিগুলি রাখবো, আর একদম ঢাকনা বন্ধ করে রাখতে হবে। তো সবগুলি মটরশুঁটি কিন্তু আমি এই কাচের জারের মধ্যে রেখে দিলাম। তো এবার ঢাকনাটা খুব ভালোভাবে বদ্ধ করে নিতে হবে। এইভাবে নেওয়ার পর ডিপ ফ্রিজে রাখতে হবে। এইভাবে রাখলে 1 বছরের মতো এই মটরশুঁটিগুলো কিন্তু একদম খুব ভালো থাকবে। আর যখন প্রয়োজন হবে তো খুলে নিয়ে আমরা কিন্তু এই মটরশুঁটিগুলি খেতে পারি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।